আমি এখনো স্নান করিনি, তো স্নান করতে হবে। তো এখন আমার 200-250 মতো মুসুরি কিন্তু হয়েই গেছে। আরও রয়েছে, তুললাম না কারণ এগুলো একটু ছোট ছোট আছে, এগুলো বড় হোক। আর এই আগে দিয়ে দিলে কি মুসুরিগুলো নিচে ভাজা হতে হতে একদম পুড়ে যেত। ফুলের সাথে সাথে এখন দেখছি সবজি বা ফলেরও চাষ করতে হবে, কারণ এই যে গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আমিও ভালো আছি, আশা করছি আপনারাও ভালো আছেন। আবারও একটা নতুন সকাল দিয়ে নতুন একটা ব্লগের শুরু। ছাদ থেকেই ব্লগটা শুরু করতে ভালো লাগে, কারণ ছাদেই আমার যে সমস্ত পরিশ্রম তার ফসলটা ছাদেই আছে, আর সেখান থেকেই ব্লগটা শুরু করলে মনটা খুশি হয়ে যায়। এখানে একটা ব্লাউজের পার্ট সেলাই করছি। এটা আমার শাশুড়ি মায়ের একটা ব্লাউজ পিস উনি এনেছিলেন। আমি খুব একটা ভালো যে পারি তাও নয়, নতুন নতুন নিজে থেকেই শিখছি। তো ওনার এই ব্লাউজটা সেলাই করে দিচ্ছিলাম। তো এটা আমি রেখেছিলাম একটা শর্ট ভিডিও এডিট করব বলে, কিন্তু সেটা আর পুরো হয়ে যাওয়ার পর ভিডিও নেওয়া হয়নি, তাই এমনিতেই শেয়ার করে দিলাম। এগুলো কি জিনিস? আর এখানে আমার সেই পুঁইশাক গাছে কত যে মিচুরি হয়েছে, ভাবতে পারিনি এই একটা দুটো ডালে এতটা মিচুরি হবে। সেটাই এখন তুলতে ব্যস্ত। আর স্বাদও হয়েছিল ঠিক অপূর্ব এই মিচুরিগুলো। আমি এটা তুলি। এটাও দেখা, আর একটা কি আছে ওটা একটু দেখাবো। বেশ অনেকটাই মিচুরি হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমার এই সারাদিনের ব্যস্ততা, ওর বাবা এখানে থাকে না, দুটো বাচ্চাকে নিয়ে যে ঝামেলা, তার মধ্যে এই বাগান করাটা কিন্তু অনেক পরিশ্রমের। দেখুন বন্ধুরা, অনেকগুলো মিচুরি হয়েছে, প্রায় 1 মাস ভরে গেছে। আর এগুলো বাজারে 100 টাকা করে কেজি বিক্রি হচ্ছিল। তো এখন আমার 200-250 মতো মিচুরি কিন্তু হয়েই গেছে। আরও রয়েছে, তুললাম না কারণ এগুলো একটু ছোট ছোট আছে, এগুলো বড় হোক। আর শাকও খেয়েছি, আর এখন মিচুরিও হয়েছে, আবার শাক খেলেও খাওয়া যাবে। তো এখন কাটবো না এই ডগাগুলো, এই ডগাটাকে কেটে নেবো কিনা ভাবছি। যে কুমড়ো রান্না করবো, তো একটা ডগা একটু কেটে নেব। এটা তো কাটতে হবে, আনতে হবে না, হয়ে গেল। যাই হোক, কিছু নিয়ে আসেনি, তো কুমড়ো রান্না করবো। আর ওই পাশে একটা গাছ হয়েছে, ওই গাছটা মানে আমি লাগিয়েছি। কটা তুলে গোড়ায় গাছের গোড়ায় একটা ছোট্ট ডাঁটা এরকম পড়েছিল, তা ওটাকে পুঁতে দিয়েছিলাম। তো সেটার থেকেও এত সুন্দরভাবে দেখুন হচ্ছে। এগুলো ছোট, খুব ছোট নয় এগুলো, এখন টেস্ট লাগবে, কিন্তু একটা একদম পেকে গেলে অতটা মতো টেস্ট লাগবে না। তো মোটামুটি যেগুলো নেওয়া যায় নিচ্ছি। এই যে বড় বড় রয়েছে কতগুলো। ফুলের সাথে সাথে এখন দেখছি সবজি বা ফলেরও চাষ করতে হবে, কারণ এই যে আনন্দ, এই যে ফল সবজি নিজের গাছে তুলে খাওয়ার যে আনন্দ, সেটা কিন্তু অসাধারণ লাগে। ওই সেই একরকম হয় না সেই। এই যে আমি মিচুরিগুলো কেটে নিয়েছি, আর একটা পুঁই শাকের ডগা এনেছিলাম। আর এখানে রয়েছে কিন্তু আমার আরও কিছু মিচুরি, এগুলোও কাটবো। আর এদিকে দেখো, এই যে সবজিটা একটু ভাজা করে নিচ্ছি কাঁচি শাকের কুমড়োর সাথে। এগুলো আগে দিয়ে দিলে কি মিচুরিগুলো নিচে ভাজা হতে হতে একদম পুড়ে যেত, তো তার জন্য মিচুরিগুলো একটু পরে দেবো, এটা একটু ভাজা ভাজা তারপরে। এবার আমি কিন্তু এটা একদমই তরকারিতে দিয়ে দেবো। এই যে দিয়ে দিলাম। আর আজকে তরকারিটা কিন্তু দারুণ লাগে, কারণ আমার পুরো মিচুরিগুলো একদমই অর্গ্যানিক, কারণ এটার ভিতরে কোনো সার ব্যবহার করা নেই, সবই জৈব সার। সব সবজি মানে ফুলটের যে খোসা, সেগুলোতে আর কি আমি ওখানে ফেলি। তো বলছিলাম যেটা বন্ধুরা, একটা নারী কিন্তু চাইলে অনেক কিছুই পারে, অনেক কিছুই অসাধ্য সাধন করতে পারে।
আমার যে পরিস্থিতি আর যেভাবে দুজনকে নিয়ে শহরে থাকি একা, আমি এখনো স্নান করি, আমার ব্লগিং করা, স্নান করতে এত বড় বাগান আজকে যেহেতু ওর বাবাও চলে গেছে, ঠাম্মা চলে গেছে, তো সংসার বাড়িতে সামলে বাগান করার পর অনেক ব্লগিং জিনিস করা হয়, অগোছালো রয়েছে, টাইম যেগুলোকে কিন্তু এখন থাকে না। ঠিক করতে তবুও হবে। তো আমি কিন্তু এটা ব্লগটা চালিয়ে এখানেই নিয়ে আমি যাচ্ছি, শেষ কারণ করছি। ওই যে বললাম একটা নতুন ব্লগ নারী নিয়ে কিন্তু আসবো চাইলে খুব অনেক শিগগিরই। কিছু যাদের করতে ভালো পারে, লাগছে আমার কিন্তু ভিডিওগুলো সাফল্যটা অবশ্যই সাবস্ক্রাইব ভগবানের করতে উপর। ভুলবেন না। কিন্তু আর তাই বলে হাল ভালো ছেড়ে লাগলে বসে লাইক দিয়ে থেকে কমেন্ট করে তো সাথে কোনো থাকবেন। লাভ নেই, আজকের মতো আসি, চেষ্টা টাটা করে যেতে বন্ধুরা। হবে। অনেকেই বলে যে আমি এই সমস্ত কেন করি, অন্য কোনো কাজ করলে তো দুটো পয়সা আয় হতো, এতটা এফোর্ট যদি সেটাতে দিতাম। কিন্তু আমার মনে হয় যে কাজটা আমি করব সেই কাজটা আমার ভালো লাগারও দরকার আছে। মোটামুটি আমার হাজব্যান্ড যা ইনকাম করেন তাতে তো আমাদের সব ভালোভাবেই চলে যায়, কিন্তু নিজের একটা পরিচিতি পাওয়া বা নিজের একটা ভালো লাগার কাজ করে নিজের পায়ে দাঁড়ানো, এটা কিন্তু অনেক নারী চায়। আর সেটাই আমি চাই। এমনি তো যে কোনো কাজ করলেই পয়সা আয় করা যায় মোটামুটি, কিন্তু শুধু পয়সা আয় করলেই তো আর মনের খিদেটা মিটবে না। সেই জন্যই এখানে গোবর সার রোদ্দুরে দিয়েছিল রোজের বাবা, তো সেগুলোকে একটু গুঁড়ো করে নিচ্ছি, কারণ এগুলো যদি একবার জমাট বেঁধে শক্ত হয়ে যায় তখন এগুলোকে আর গুঁড়ো করা যাবে না, আর মাটির মধ্যেও দলা দলা হয়ে থাকবে। তো প্রচুর খাটনি বাগান করার। যদি কেনা জিনিস সব ইউজ করা হয় তাহলে অত খাটনি নেই, কিন্তু নিজেদের সব কিছুই যদি নিজেরা করে নিতে হয় তাহলে কিন্তু অনেক খাটনি। তবে রোজের বাবা এখানে থাকলে এতটা খাটনি আমার হতো না, ও এগুলো আমাকে করতে দিত না, নিজেই করে দিত। কিন্তু এখন ও টাইম পাইনি এটা করে যাওয়ার, যার জন্য এটা আমাকে করে নিতে হচ্ছে। আর এই যে আমি নিচে থাকি আর উপরেই থাকি, রোজের কিন্তু ছাদে আসাই যায় টাইম পাস করার জন্য। যখন এত গাছ ছিল না তখন ও হয়তো আসতো না, কিন্তু এখন বেশি আসে, ওরও মনে হয় ভালো লাগে এখানে টাইম কাটাতে। কিন্তু কিছু দুষ্টুমিও করে। আমার ফুল আসা শুরু হয়েছে সবে, গাঁদা ফুল গাছ, তার মধ্যে থেকে এক এক সাইড দিয়ে ফুল ছিঁড়ে নিয়ে ওর ঠাকুরের পুজো করছে। আচ্ছা বলুন তো, যদি এভাবে ছিঁড়ে নেয় এক একটা সাইডে, এখনও ফুলটা ফোটেনি, তাহলে কি পুরো ফুলটা আর ফুটবে? সেসব তো বোঝে না, অনেকই বোঝানো হয়েছে, তো জানি না মা শুনবে কি না। আর এই যে এখন পরিষ্কার করে তারপরে গুছিয়ে রেখে নিচে যাব। খুবই খাটনি, কিন্তু এই যে শখ হয়ে গেছে এতটাই, এত কষ্ট হয়, তারপরেও মনে হয় কি গাছ দেখলেই গাছ কিনি, অনেক কষ্টে নিজেকে দমন করি। তো এটাই মেন হচ্ছে, কোথাও যেতে পারি না। আগে যেমন অল্প দু একটা গাছ ছিল, এদিক ওদিক চলে যেতাম, অত মায়া ছিল না। এখন এতটাই মায়া যে কোথাও গিয়ে 4-5 দিন থাকবো, তো পাশে একজন দাদা আছেন, ওনাকে বললে দিয়ে দেয়, কিন্তু সব সময় তার ভরসা করা যায় না। সেই হিসেবে আমার কিন্তু একটু খারাপ লাগে। তো চাই যে বেশি না যাওয়ার কোথাও, তাহলে এই গাছের অসুবিধা হবে। আর গরমকালে তো কোথাও গেলে আর কথাই নেই। যাই হোক, এভাবেই চলতে থাকবে এবং দেখা যাক কতটা কী করতে পারি। যাদের ভালো লাগছে আমার ভিডিও তারা একটু আমার সাথে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এই আশা রাখি। আর যে সমস্ত বন্ধুরা এতদিন ধরে আমার সাথে আছেন, পাশে আছেন, তাদেরকে জানাই অসংখ্য ভালোবাসা। আর দেখুন ছাদটা কিন্তু বেশ পরিষ্কার হয়ে গিয়েছে কথা বলতে বলতে। আর এদিকে রোজ পাইপ ছেড়ে স্নানটাও সেরে নিয়েছে আমার কাজ করার ফাঁকে ফাঁকে। ওর রোদ্দুরে স্নান করতে খুব ভালো লাগে, তার জন্য আমি আছি বলে বললাম চল তুই স্নানটাও সেরে নে। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কি কি ধরনের ভিডিও দেখতে চান সেটাও জানাবেন। গার্ডেন ব্লগ বেশি ভালো লাগে না ডেলি ব্লগ বেশি ভালো লাগে, সেটাও আপনারা যদি কমেন্ট করে জানান তাহলে আমার বুঝতে সুবিধা হয় যে আপনারা কি ধরনের ভিডিও দেখতে ভালোবাসেন। বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি আর একটি ব্লগের সাথে চলে আসব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আসি, টাটা।